ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা পিজি এক্সাম 2025 নিয়ে কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। আমাদের যেটা প্রথম আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিজি ফাইনাল এক্সাম, 2 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং 3 নম্বর সেটা হচ্ছে যে এক্সাম ফর্ম ফিলাপের ডেট নতুন করে আবার দেবার সম্ভাবনা আছে কি না, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমাদের প্রথমে বলে রাখি, পিজি ফাইনাল এক্সামের জন্য ফর্ম এন্ট্রি অর্থাৎ এক্সাম ফর্ম ফিলাপ একবারের জন্য হয়েছে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হিস্ট্রি বা ট্রেন্ড সেই অনুযায়ী সেকেন্ড টাইম আর একবার এই এক্সাম ফর্ম ফিলাপের সুযোগ দেবে বলেই মনে করা হচ্ছে এবং আগস্ট মাসের প্রথম দিকেই এই এক্সাম ফর্ম ফিলাপের সেকেন্ড চান্স আসার সম্ভাবনা। 1 নম্বর বিষয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে সময় পিজি এক্সাম ফর্ম ফিলাপ ফার্স্ট চান্স দিয়েছিল সেই সময় বলে দিয়েছিল যে অগাস্ট মাস নাগাদ টার্ম এন্ড পরীক্ষা হবে। ফলে আমরা বুঝতেই পারছি অগাস্ট মাসে কোনোভাবেই টার্ম এন্ড পরীক্ষা হওয়া সম্ভব নয়। ঠিক এই এক্সাম ফর্ম ফিলাপ হয়ে যাওয়ার পর অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং তার আগে অ্যাসাইনমেন্ট স্লিপ যেটা, সেই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার নোটিশ দেবে এবং সেই স্লিপ নেবার পর অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে। অ্যাসাইনমেন্ট এক্সামের মোটামুটিভাবে 5-6 দিন থেকে 7 দিনের মতো টাইম দেয়। ঠিক তারপরে আরও 2-1 দিন সেই সময় সার্ভারের প্রবলেম এই সমস্যা দেখা দেয়, সেজন্য আরও 3 দিন বা 4 দিন এরকম একটা টাইম দেবে। ফলে আমরা এই টাইম পিরিয়ডগুলো যদি যোগ করি তাহলে বুঝতেই পারছি বর্তমানে দুর্গাপুজো হতে যে সময় লেগেছে আছে তার থেকে এটা বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারছি পুজোর আগে অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে গেলেও টার্ম এন্ড পরীক্ষা বা রিটেন এক্সাম যেটা ফাইনাল এক্সাম সেটা কিন্তু কোনোভাবেই হবে না, 100% নিশ্চিত। এই পরীক্ষা তাহলে কবে হবে? এই পরীক্ষা হতে গেলে আবার সেই অক্টোবর মাসের লাস্ট দিক থেকে নভেম্বর মাসের দিকে, অর্থাৎ অক্টোবর মাসের একদম শেষের দিক থেকে নভেম্বর মাস এই সময়ে পরীক্ষা হতে পারে বা শুরু হতে পারে। এটা গেল বিষয়। আর একটা বিষয় অনেকে বলছো যে সেপ্টেম্বর মাসের দিকে পরীক্ষা হতে পারে, কিন্তু না, সেপ্টেম্বর মাসেও পরীক্ষা হবে না। কারণ প্রথমে আমি বললাম অ্যাসাইনমেন্ট, এরপরে এক্সাম ফর্ম ফিলাপের সেকেন্ড চান্স, এই সমস্ত বিষয় নিয়ে যে টাইমটা লাগবে তাতেই দেখা যাচ্ছে অগাস্ট মাস লেগে যাচ্ছে। ফলে সেপ্টেম্বর মাসে তো পরীক্ষা হচ্ছে না। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, যে সময় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় চাকরির পরীক্ষা, ঠিক সেই দিনে কিন্তু যদি কোনো এনএসইউর পরীক্ষা থাকে ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করলে সেই দিন পরীক্ষাগুলো ক্যান্সেল করা হয়, এনএসইউর পরীক্ষাগুলো। তুমি যদি 2023 সালে দেখো, 2023 সালের যখন WBCS 23-এর পরীক্ষা হয় সম্ভবত 16ই ডিসেম্বর, সেই দিন ইউজি ফার্স্ট ইয়ারের, অর্থাৎ সেই সময়কার যারা ইউজি ফার্স্ট ইয়ার তাদের একটা পরীক্ষা ছিল। সেই জন্য কিন্তু এই WBCS 23-এর ডেটটাই ওই যে পরীক্ষাটা এনএসইউ পরীক্ষাটা বাতিল করেছিল। গত বছর এই পিজি এক্সামের সময়ই তোমরা মনে রাখবে যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলে, সেই সময় সেকেন্ড ইয়ারের পিজির একটা পরীক্ষা ছিল সম্ভবত সেপ্টেম্বর মাসের 28 তারিখ বা 29 তারিখ এই দিন। সেই দিন মিসেলেনিয়াসের প্রিলি পরীক্ষা ছিল, যার পরীক্ষা 31শে আগস্ট হবে। সেই মিসেলেনিয়াসের প্রিলি পরীক্ষা থাকার জন্য সেই ডেটটাও কিন্তু চেঞ্জ করেছিল। অবশ্যই যারা ছাত্রছাত্রী তারা যদি রিকোয়েস্ট করে তবেই, যেহেতু তারা পিজি পরীক্ষা, ফলে যারা পরীক্ষা দেবে তারা অনেকেই গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছো বা কেউ বিএড করে নিয়েছো, ফলে আশা করা যায় অনেকেই এসএসসি পরীক্ষাটা দেবে। ফলে যেহেতু সেপ্টেম্বর মাসে ওই পরীক্ষাগুলো আছে, 100% নিশ্চিত থেকে যাও তোমরা এই পরীক্ষা আবার সেই অক্টোবরের লাস্ট থেকে নভেম্বর, তো নভেম্বরের দিকে হওয়ার চান্স সব থেকে বেশি। তবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু পুজোর আগে হয়ে যাবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।